ভোটের আগে ফের এজেন্সি তৎপরতা, ইডির পর এবার আয়কর দপ্তর। সরাসরি ছবি আপনাদের দেখাবো। একদিকে মনোহরপুকুর রোড এবং অন্যদিকে মতিলাল নেহেরু রোড। একদিকে শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচনী কার্যালয় এবং অন্যদিকে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার তার নির্বাচনী কার্যালয় এবং বাড়িতে পৌঁছে গিয়েছেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কোন মামলায় আজকে মূলত ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা তল্লাশিতে পৌঁছে গিয়েছেন? গত কয়েকদিন আগেই আমরা দেখেছি ইডি দপ্তরে সিজো কমপ্লেক্সে দুবার ডেকে পাঠানো হয়েছিল দেবাশিস কুমারকে। উপস্থিত ছিলেন তিনি, জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন। দেখো, এর আগে দুবার দেবাশিস কুমারকে তলব করা হয়েছিল, ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। সেটা হচ্ছে সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসে। এবং সেখানে যে বিষয় সেটা হচ্ছে যারা আর্থিক প্রতারণা যে মামলা তারা করে, এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ ছিল সেটা হচ্ছে কলকাতা পুরসভা এলাকায় কলকাতায় একাধিক জায়গা রয়েছে, যেই জায়গা যেটা বেআইনি জমি সেটাকে নথি তৈরি করেছিলেন তিনি। এবং সেখানে দেবাশিস কুমারের কি ভূমিকা ছিল, আদৌ কোনো ভূমিকা রয়েছে কিনা সেই বিষয়টা জানার জন্য তাকে দুবার তলব করা হয়েছিল। এবং সেই মতো দেবাশিস কুমার তিনি ইডি অফিসে গিয়ে দপ্তরে গিয়ে হাজিরাও দেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। এবং তার পরবর্তীকালে আজকে হচ্ছে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা দেবাশিস কুমারের একাধিক যে ঠিকানা রয়েছে তার মধ্যে তার বাড়ি যেটা মনোহরপুকুর রোড, তার পাশাপাশি বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে যেটা তার কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়, কারণ তিনি হচ্ছেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। এবং পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে মতিলাল নেহেরু রোড। সেই মতিলাল নেহেরু রোডে দেবাশিস কুমারের একটা পার্টি অফিস রয়েছে। এই পার্টি অফিস দেবাশিস কুমারের ওয়ার্ডের মধ্যে হলেও যেহেতু এটা বালিগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে, তার জন্য কিন্তু এখানে উপস্থিত তৃণমূল কর্মীরা তারা বলছেন যে তারা দেখতে পাচ্ছে এখানে জমায়েত করেছে হাতে দলীয় পতাকা নিয়ে। তারা বলছেন এই পার্টি অফিসটা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী, তিনি হচ্ছে নির্বাচনী সংক্রান্ত যে কাজকর্ম সেই কাজকর্ম করেন এখানে। একেবারে এই পার্টি অফিসের বাইরের ছবিটা দেখতে পাচ্ছ, একদিকে যেমন তৃণমূল কর্মীরা তারা রয়েছেন এবং তারা এখানে উপস্থিত রয়েছেন, পাশাপাশি একবার পার্টি অফিসের যে গেট সেই গেটের সামনে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে। পার্টি অফিসের ভেতরের ছবিটা সেখানে দেখতে পাচ্ছ যে সেই ভেতরে যে জায়গা সেখানে হচ্ছে ভেতরে ঢুকে ডান দিকের যে ঘর রয়েছে সেই ডান দিকের ঘরের ভেতরে এই মুহূর্তে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা সেখানে পৌঁছেছেন এবং পৌঁছে তারা কিন্তু সেখানে যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান তারা করছেন। একেবারে তৃণমূল কর্মীরা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং বাইরে তারা উপস্থিত রয়েছেন এবং যিনি হচ্ছেন এই পার্টি অফিস দেখভাল করেন তাকেও ডাকা হলো। তিনিও একেবারে কোথায় কি রয়েছে সেই বিষয়ে জানাচ্ছেন, যে সহযোগিতা করার জন্য তিনি এসছেন। একেবারে তৃণমূল কর্মীরা বাইরে এখানে জমায়েত করে রয়েছেন। একেবারে পার্টি অফিসের বাইরের ছবিটা সেটা আবার দেখাবো। তারা কিছুক্ষণ আগে ক্ষোভ উগড়ে দেন এই যেহেতু তাদের যে কার্যালয় সেই কার্যালয়ে আসার জন্য কেন যে কার্যালয়ে এসছেন, একেবারে আমরা দেখলাম কিছুক্ষণ আগে আপনারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। মূলত কারণটা দেখুন, আমাদের না জানিয়ে সকালবেলা তালা ভেঙে এখানে সমস্ত আমাদের বিএলএদের সমস্ত ফাইল আছে, আমাদের এজেন্টদের ফাইল আছে, সমস্ত ফাইল কপি করা হচ্ছিল। প্রতিটা ফাইল চুরি করে এখানে বিরোধী পক্ষের প্রার্থীর হাতে তুলে দেওয়ার একটা গভীর চক্রান্ত আমরা সমস্ত অঞ্চলের লোকেরা এসে ধরেছি। তারপরে এনারা আমাদের এখন দেখানোর জন্য ডেকেছেন। আমাদের অশোক দাস আমাদের প্রেসিডেন্ট গেছে, পুরো শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জ কেন্দ্রের যাবতীয় ফাইল আমাদের এই অফিসে আছে। আমাদের না জানিয়ে না নোটিশ দিয়ে এখানে এসে সমস্ত ফাইল চুরি করার একটা চক্রান্ত হচ্ছে। তারা জানে কিছু বললে যে কেন এই অফিসে এসছে? আমরা যখন চেস করছি তখন বলছি আমরা কিছু নিইনি, কিন্তু আমাদের অনেকেই বলেছে এখানে সমস্ত ছবি তোলা হয়েছে, সমস্ত ফাইল কিছু জিনিস ব্যাগেও নেওয়া হয়েছে, এখন সমস্ত চেকিং চলছে। তারা বলছেন যে এটা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচন সংক্রান্ত একাধিক যে গুরুত্বপূর্ণ নথিপত্র সেই সবটা রাখা রয়েছে, কিন্তু অফিসটি হচ্ছে একেবারে দেবাশিস কুমারের ওয়ার্ডের মধ্যে পড়ে। দেবাশিস কুমারের যে অফিস সেই অফিসে আজকে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা এসে পৌঁছান। এবং বাইরের ছবিটা দেখতে পাচ্ছে, একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে গেটের বাইরে, ভেতরে আয়কর দপ্তরের আধিকারিকরা, অন্যদিকে ওই বাইরে তৃণমূল কর্মীরা তারা এখানে জমায়েত করে বর্তমানে রয়েছেন। এবং তারা যেটা অভিযোগ করছেন যে এখানে গেটে তালা ভেঙে আয়কর দপ্তর তারা কিন্তু পার্টি অফিসের ভেতরে প্রবেশ করেছেন এবং যে একাধিক যে ফাইল রয়েছে সেই ফাইলপত্র তারা কিন্তু সেইখান থেকে ছবি তুলেছেন বলে তারা অভিযোগ করছেন। একেবারে যদিও আয়কর দপ্তরের আধিকারিক তাদেরকে জানিয়েছেন তারা কোনো ফাইলপত্র বা সেই সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত বিষয় নয়,
তারা হচ্ছে যে মামলা তারা করেছেন এবং এই যে ইনকাম ট্যাক্সের কাছে যে মামলা তারা করেছেন একবার দেবাশিস কুমারের বাড়ি নির্বাচনী কার্যালয় যে তল্লাশি হচ্ছেন সেই রিলেটেড কিন্তু তার যেহেতু অফিস রয়েছে পার্টি অফিস এটা সেই জন্যই তারা এসছেন এবং একদিকে কেন্দ্রীয় বাহিনী গেটের বাইরে রয়েছে, পাশাপাশি হচ্ছে ভেতরে আয়কর দপ্তর আধিকারিকরা রয়েছেন, তৃণমূল কর্মীরা তারা এখানে জমায়েত করে রয়েছেন। এটা হচ্ছে মতিলাল নেহেরু রোড, পাশাপাশি হচ্ছে মনোহরপুকুর রোড। মনোহরপুকুর রোড, সেই মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়ি, অন্যদিকে তার যে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় সেখানেও কিন্তু তল্লাশি সেই তল্লাশি অভিযান করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। একেবারেই এই পার্থক্যের সঙ্গে দেখো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। দেবাশিস কুমার জিন্দাবাদ, দেবাশিস কুমার জিন্দাবাদ, শোভনদা জিন্দাবাদ। যতই করো হামলা এবার জিতবে বাংলা, যতই করো হামলা এবার জিতবে বাংলা, যতই করো হামলা এবার জিতবে বাংলা। চোর বিজেপি দূর হটো, দূর হটো, দূর হটো। আই চোর ইডি সিবিআই দূর হটো, দূর হটো, দূর হটো। ছবি দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মুহূর্তে তারা নির্বাচনী কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে একেবারে স্লোগান দিচ্ছেন, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ঠিক নির্বাচনের আগে আগে এর একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই তাদের অভিযোগ। ইনকাম ট্যাক্সের আধিকারিকরা এসেছেন এবং নির্বাচন সংক্রান্ত তৃণমূল কংগ্রেসের নিজস্ব যে কাগজপত্র সেই সব তারা নিয়ে গিয়েছেন, ছবি তুলেছেন, এমনটাই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই নির্বাচনী কার্যালয়টা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়, এখানকার পৌরপিতা হচ্ছে দেবাশিস কুমার, কিন্তু এই নির্বাচনী কার্যালয়টা টোটালটাই হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়। এখানে আমাদের এজেন্টদের, আমাদের মেশিনারিটা ইডি এবং সিবিআইকে দিয়ে ফাইলটা নিয়ে চাওয়ার চেষ্টা করছে, এর জন্য আমাদের এর প্রতিবাদ। এখানে কারোর কোনো ব্যক্তিগত ফাইল নেই, কেন মিথ্যে হ্যারাস করছে বিজেপি গভর্নমেন্ট আর মোদিজি, এটা আমরা বুঝে পাচ্ছি না। কখন এসছেন? এরা সকাল থেকে রেড করছে। খুললো কি আপনারা? না, ওরা জোর জবরদস্তি লাতি লাতা মেরে ভেঙে দিয়েছে। লাতি লাতা মানে একটা দলের প্রেসিডেন্ট বা দলের কার্যকর্তাদের তো, দলের একটা কর্মীদের তো ডাকা উচিত। এটা ডাকার হ্যাঁ, তারা ভেঙে খুলে দিয়েছে। যার মানে আমরা কেস করবো এটার এগেনস্টে। একটা জিনিস বাড়িতে কারোর জন্য, আপনি ভারতীয় আইন অনুযায়ী কারোর বাড়িতে যদি রেড করা, তার একটা কাগজ দেখাতে হয়, সেই কাগজই নেই, জিজ্ঞেস করুন, দেখাতে বলুন। ভোটের মুখে ফের কলকাতা ও হাওড়ায় টাকা উদ্ধার। হাওড়া স্টেশনের কাছে টাকা ও ডলার উদ্ধার হয়েছে। প্রায় 43,000 মার্কিন ডলার ও 32 লক্ষের বেশি টাকা উদ্ধার করা গেছে। হাওড়ায় আটক বারাণসীর 2 বাসিন্দা। জোড়াসাঁকোয় উদ্ধার হয়েছে 18 লক্ষ টাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।